আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মিরাজ হোসেন। আমি পিএইচডি করতেছি বডি ল্যাঙ্গুয়েজ অ্যানালাইসিস ইন ইনভেস্টিগেশন। অতএব আপনারা কে কোন কথা কতভাবে বলার জন্য বলছেন নাকি অ্যাকশনের জন্য বলছেন সব এগুলো রিড করাই আমার কাজ। আর আমি হচ্ছে ফি- আমি ফিল্ড লেভেলের কাজ করা সেক্সুয়াল এক্সপ্লয়টেশন, অ্যাবিউজ আপনারা যত ভায়োলেন্সের কথা বলছেন, গভর্নমেন্টও কাজ করে, প্রাইভেট সেক্টরে কাজ করে। আমাদের এখানে টিমের মধ্যে কয়েকজন আছে। বাংলাদেশে আমাদের 25 জনকে এই ধরনের ট্রেনিং দেওয়া হয়েছে। অতএব আপনারা অনেকগুলো করতে হবে। কিন্তু করবেটাকে? করার জন্য যে টিমটা দরকার, আপনার ওই টিম রুট লেভেলে যেতে মানে যাওয়াটা আমাদের একটু দরকার। যেমন আমাদের এখানের মধ্যে হচ্ছে আমি যখন বিচারক, আমি সম্মানের সাথে বলছি, বিচারক, লয়ার, পুলিশের সাথে আমি তো ওনাদেরকে ট্রেনিং দিয়ে থাকি, আমার আন্ডারে ৫ দিন থাকে। তখন হচ্ছে ওনারা দেখে ওনারা বলে সব আইন আছে। বাট রিয়েল ফিল্ডে আমরা যখন দেখি ভায়োলেন্স হচ্ছে, তখন হচ্ছে যাই সবগুলোতে এলোমেলো অবস্থা। তাতে আমরা সাকসেস রেট গুলো নেই। আর এই কাজগুলো করার জন্য আমাদের ইনভেস্টিগেশন টিম লাগবে। আপনারা ফরেনসিকের কথা বলছেন। ফরেনসিক আপনারা ৩ টা ওয়ার্ডের মধ্যে আটকে আছেন। ডিএনএ অ্যানালাইসিস, ময়নাতদন্ত মানে ডিজিটাল ফরেনসিক, এই ৩ টা শব্দ। কিন্তু ফরেনসিকে আপনার হচ্ছে প্রায় ২০-৩০ টা সাবজেক্টের উপর আছে। বাংলাদেশে ফরেনসিক সায়েন্সের পড়াশোনা নেই। একজনের হচ্ছে ভায়োলেন্সের শিকার হচ্ছে, আপনি প্রমাণ কিভাবে করবেন? সবসময় কি আপনি ডিএনএ অ্যানালাইসিস পাবেন? এজেন্ট আমাকে ইমোশনালি ট্রমাটাইজ করে ফেলতেছে। এজেন্ট একদম সাইকোসিস। এটা কে ডিটেক্ট করবে? ফরেনসিক সাইকোলজিস্ট। সেও জায়গাগুলো নেই। অতএব বাংলাদেশে ফরেনসিক সায়েন্স, ফরেনসিক ল্যাবরেটরি অনলি সিআইডির কাছে আছে। পৃথিবীতে আমি যদি ইন্ডিয়ার রেফারেন্স গুলো হচ্ছে নিয়ে আসি, আপনার প্রত্যেকটা জেলাতে হচ্ছে একটা ফরেনসিক ল্যাবরেটরি থাকে। এটাকে ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি, এফএসএল বলা হয়। ফরেনসিক সায়েন্স নাই, ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি না। অনলি কেস হলে সিআইডির কাছে যাবে। তাও ভাইরাল না হলে আমরা বিচার পাবো না। আপনি এইভাবে পারবেন না। আপনাকে টিম লাগবে। আমরা যারা প্রাইভেট সেক্টর প্রতিষ্ঠানগুলোকে ফরেনসিক কাজ করা, ইনভেস্টিগেশন কাজ করা, কাউন্সেলিং, যেটা স্যারও বলছিলেন, যারা ক্রিমিনাল হচ্ছে জেলখানায় একবার যদি তারা জেলখানা অথবা থানায় যায়, এরা এই পরিমাণ সাহসী হয়। বিশ্বাস করেন, বডি ল্যাঙ্গুয়েজ, পলিগ্রাফি, ব্রেইন ম্যাপিং করার টেকনিক দিয়ে ওদেরকে আর আমরা ধরতে পারি না। ওদের সাহসটা এত বড় থাকে। আপনারা যে এটা করলে হবে, ওইটা ওরা ওগুলো এর থেকে আরো বেশি জানে। আমার আপনার থেকে বড় শিক্ষিত হচ্ছে ক্রিমিনাল গুলো। অতএব এদেরকে ধরার জন্য আপনার ফরেনসিকের যে পড়াশোনা, শিক্ষা ব্যবস্থা তৈরি করতে হবে এবং নারীদেরকে এটা এনশিওর করতে হবে যে আমার উপর ক্রাইম করতেছে না কেন, তাকে আমি ধরতে পারবো। এখন আপনারা ধরতে পারবে, এটা আপনাদের লেভেল থেকে আসতেছে না, ওরা কিভাবে জানবে? আপনি এখন পলিগ্রাফ বলেন, লেয়ার ভয়েস অ্যানালাইসিস, ব্রেইন ম্যাপিং, কেউ যদি কথা না বলে আমি শুধু ব্রেইনে একটা ইজি বসিয়ে দিব, তার নামে যত অ্যালিগেশন আছে সে কাজ, মানে ওকে মারছে নাকি মারে না, আমি তথ্যটা বের করব। এখন এটা তো বাংলাদেশে নেই। অতএব আমি বলবো, আমি তাহলে আপনাদেরকে বলবো যে টিমগুলো তৈরি করার। আমাদের এজেন্ট পুলিশ ম্যাম আছে, উনি যেন আগামী সপ্তাহে ওনার ডিপার্টমেন্টে থাকবে, ওনার কোনো গ্যারান্টি নেই। ওনাদেরকে একবার ট্রাফিক পুলিশে দিয়ে দেয়, একবার হচ্ছে ইমিগ্রেশনে দিয়ে দেয়, মানে ওদেরকে দৌড়ায়। কোনো ফিল্ডের এক্সপার্ট বানানো হয় না। এখন আপনি এক্সপার্ট না বানিয়ে কিভাবে? উনি যদি হচ্ছে ধরলাম উইমেন নিয়ে কাজ করতেছে, উইমেনের এক্সপার্ট, কেউ চাইল্ডের এক্সপার্ট, তাহলে না দেশে ভালো কিছু হবে। অতএব আপনারা এক্সপার্ট তৈরি করেন। আর আইন কানুনগুলো এমনভাবে তৈরি করেন, আইন কানুনের সময় এটাও বলে দেন এটার ফাঁক ফকর এইভাবে হইতে পারে, ওটাও এইভাবে প্রিভেনশন করব। তাহলে আপনাদের কাজগুলো সহজ হবে। আদারওয়াইজ কথার জন্য কথা হবে, আপনার কোনো কাজ পাবো না। থ্যাংক ইউ সো মাচ। সালাম আলাইকুম।